সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। রুটি পরোটা তো আমরা প্রতিদিনই খাই, তবে রুটি খাওয়ার সময় একটা ঝামেলা কি হয় যে দুটো একটা রুটি বেঁচে যায়, আর এই বেঁচে যাওয়া রুটি কেউ খেতে চায় না। আমি তখন প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদের কিছু নতুন নতুন জিনিস তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজ আমি যেটা তৈরি করছি সেটা কিন্তু একেবারে আলাদা। তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যেখানে আজকের রেসিপির নামটাও তোমাদের আমি বলে দেব। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর খানিকটা আস্ত জিরে। এটা একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটা একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু একটু করে ভেজে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি। একটু ভাজা ভাজা হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। তোমরা টমেটোর পেস্ট করেও এখানে দিতে পারো, কিন্তু আমি এখানে টুকরো করেই দিয়েছি, কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো চলো এবার আমি তোমাদের আজকের রেসিপির নামটা বলে দিই। আজকের রেসিপি হচ্ছে পনির মাখনি রুটি কটোরি। তো এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার কেটে রাখা পনিরের টুকরো আমি দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন গ্রেভিটা সম্পূর্ণ স্মুথ হয়ে যাবে আর পনিরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে আর কি, তখন এটা আমি নামিয়ে নেব, কারণ এটা আমি পুর হিসাবে তৈরি করছি। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা ঢেকে দিচ্ছি। এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। পনিরের পুর রেডি হয়ে গেছে, এবার বাটিতে ওঠানোও হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি একটা থালা, আর দেখো দুটো রুটি নিয়ে নিয়েছি। সকালে করেছিলাম, এই রুটিটা বেঁচে গেছে, আর কেউ খাবে না। তো এবার আমি রুটির দুই সাইডে কিন্তু অল্প করে আমি এখানে ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে তোমরা সাদা তেল বা বাটারও লাগাতে পারো, তবে সরষের তেল অবশ্যই লাগাতে যেও না, কারণ একটা ঝাঁঝালো গন্ধ লাগবে, ভালোও লাগবে না। এবার যখন আমার এখানে ঘি লাগানো হয়ে গেছে, এবার আমি এটা বাটির মতো শেপ করব। তাই কাঠি দিয়ে আমি আটকে দিচ্ছি। আমি চার সাইড থেকে 4টা কাঠি দিব একটা রুটিতে, দিয়ে আমি বাটির মতো করে আটকে নেব। ঠিক এই রকম করে চারদিক থেকে 4টা কাঠি এইভাবে দিয়ে এর শেপটা চৌকোর মতো করে নিয়েছি, মানে যেন একটা বাটির মতো শেপটা হয়ে যায়। তো দেখো আমি একটু তোমাদের কাছে থেকেও দেখাচ্ছি, আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বাটিটা তৈরি করেছি। খুবই তৈরি করা সহজ, কোনো কঠিন ব্যাপার নয়। প্রথমে 2 দিক থেকে দিতে হবে, তারপরে আবার রুটিটাকে একটু চ্যাপ্টা করে আবার 2 দিক থেকে দুটো কাঠি দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু চৌকো হয়ে যাবে। রুটিগুলো বেশ বড় ছিল, তাই এখানে আমি দুটোই করছি, কারণ যেটা ভিতরে পুর তৈরি করেছি এ দুটো রুটিতেই সম্পূর্ণ পুর লেগে যাবে। তো দেখতে পাচ্ছ বাটিগুলো রেডি হয়ে গেছে, আর একটা থালার উপরে আমি রেখে দিলাম, তবে থালাতে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই আমি বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তাই থালাটা এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখো এটা নিচের দিকটা একটু শক্ত হয়ে গেছে, আর বাটির মতো সাইজও হয়ে গেছে। একটা কাঠি খুলে এভাবে দেখে নিতে পারো যে হয়েছে কি না। তো আমি এখানে তোমাদের দুটো খুলে দেখাচ্ছি। যাই হোক, আবার আমি একটা বন্ধ করে দিচ্ছি, একটা খুললেই যথেষ্ট। একটা কাঠি খুলে দিয়ে ভেতরে আমি পুরটা দিয়ে দেব, তারপরে আবারও সেই কাঠি বন্ধ করে এটা কিন্তু আবারও সেই গ্যাসের ওভেনে নিয়ে যেতে হবে। তো চলো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি চামচও করে 1 চামচের মতো দই, তবে দই থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি, আর এটা মিষ্টি দই দিচ্ছি। তোমরা দইয়ের পরিবর্তে মেয়োনিজও দিতে পারো।
এবার যে পনিরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দুই ভাগে ভাগ করে দিয়েছি। অর্ধেকটা একটা রুটির মধ্যে আর অর্ধেকটা অন্য একটা রুটির মধ্যে দিয়ে পুরো রুটিটা আমি ভর্তি করে দিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দিলাম মেথির পাতা। তবে আমার কাছে কাসুরি মেথি ছিল না, তাই আমি মেথির কাঁচা পাতা নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর সবশেষে এভাবে গ্রেট করে আমি উপর থেকে দিয়ে দিলাম চিজ। দুটো রুটিতেই ভর্তি করে চিজ দেওয়া হয়ে গেছে। এবার যে খোলা অংশটা ছিল সেটাতে কিন্তু আবারও আমি কাঠিটা এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে আবারও গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে, আর সেই গরম কড়াইয়ে আবার সেই রুটির থালাটা এভাবে রেখে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় 10 মিনিট। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। আর দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। রুটি অনেকটাই শক্ত হয়ে গেছে আর এটাও তৈরি হয়ে গেছে, তাই কাঠিগুলো ঝটপট বের করে নিলাম। আর দেখতে পাচ্ছ এর শেপটা কিন্তু ওই রকমই থেকে গেছে, যেভাবে রাখতে চেয়েছিলাম ঠিক সেভাবেই চৌকো হয়ে থেকে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। বেঁচে যাওয়া রুটি দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি খাবার তৈরি করা যেতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হবে খেতে আমাকে কমেন্টে যেন জানাতে না ভুলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইব। আর এই যে দেখো তলার দিকটা দেখো একেবারে টোস্টের মতো হয়ে গেছে, অনেকটাই ক্রিসপি হয়ে গেছে আর ভীষণই টেস্টি লাগবে এই খেটা খেতে। যে কোনো সসের তোমরা এটার সঙ্গে এটা খেতে পারো। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও আর একটা লাইক অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো কালকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।